তুমি মুসলমান, রাসূলের উম্মত, তুমি তো রাসূলের ইতিহাসই জানো না। তুমি জানো রাসূল দুনিয়াতে আসার আগে পৃথিবীর অবস্থা কি ছিল? রাসূল দুনিয়াতে আসার আগে যেই যুগ ছিল, এই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ। ওই যুগে কি হতো? নারীরা যে মানুষ, এটা নারীরাও মনে করতে পারতো না। তাদেরকে যত্র ব্যবহার করা হতো। নারীরা ছিল ঘৃণার শ্রেষ্ঠ পাত্র। এই ঘৃণাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, কোন দম্পতির কন্যা সন্তান হলে লুকায়া রাখত, জবেও করে ফেলতো অথবা জ্যান্ত দাফন করে দিত। কারণ মানুষ যদি জানতো অমুক দম্পতির কন্যা সন্তান হইছে, তাহলে তারা আর লজ্জায় মুখ দেখাইতে পারতো না। কত ইজ্জত ছিল তাদের। আমার রাসূল দুনিয়ায় এলেন, এসেই বললেন, যার একজন কন্যা সন্তান হবে তার জন্য একটা জান্নাত, যার দুইজন কন্যা সন্তান হবে তার জন্য দুইটা জান্নাত, যার তিনজন কন্যা সন্তান হবে তার জন্য তিনটা জান্নাত। আমার রাসূল আরো বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বললেন, পুরুষ জাতি শোনো, নারীর অসম্মান করো না, কারণ নারীর পায়ের নিচে তোমাদের জান্নাত। বলবেন, হুজুর হাদিসে তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে, আপনি পুরুষকে বললেন নারীর পায়ের নিচে জান্নাত। এই হিসাবটা সহজ। সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। সন্তান কারা হয়? কয় ধরনের হয়? ছেলে আর মেয়ে। মেয়ে তো আবার মা হয়, ছেলে কি মা হতে পারে? কথা বলে না। তার মানে যত পুরুষ আছে তাদের সবার মা নারী। পুরুষের জান্নাত নারীর পায়ের নিচে। এমন একটা অধিকার দিলেন নারীদেরকে আমার রাসূল। ইসলাম এমন একটা নীতি করে দিয়েছে, আমার রাসূল নারীদের অধিকার মর্যাদা দেওয়ার পর আমাবস্যার কালো অন্ধকারে সুন্দরী রূপসী 17, 18, 19 বছরের যুবতী রাস্তা দিয়ে একা হাঁটত, ইজ্জত আবার ভয় পাইত না। আর কোন রোকেয়া মোকেয়া সামনে না তুমি স্লোগান তোলো মিয়া, কিসের বয়ান তুমি দাঁড় করাও? জাহিলি যুগে সাদা আর কালো, সুন্দর আর কালোর মধ্যে দ্বন্দ্ব ছিল, বর্ণবাদ। সুন্দর মানুষেরা কালো চেহারার মানুষকে মানুষই মনে করত না, সুন্দর চামড়ার মানুষেরা কালো চামড়ার গোত্রের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হইত না, এদেরকে সামাজিক মর্যাদাও দিত না। আমার রাসূল এসে বললেন, সাদা কালো ভেদাভেদ নাই, চামড়ার কোনো পরিবর্তনের দাম নাই, মানুষের মূল্যায়ন হবে কলবের মাধ্যমে। কিসের কিসের দাম? কিসের? ওই যে কলবে ভালোবাসা থাকে। চামড়া কি ভালোবাসা আছে? আরে কথা বলে না। কোথায়? কলবে। আল্লাহ কি বললেন? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم। হযরত বিলাল এমন কালো, আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি
أعناقا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام কিয়ামতের ময়দানে বেলালের গর্দান সবার উঁচু হবে, অর্থাৎ মর্যাদা সবার উপরে থাকবে। কাফেরদের বড় বড় লিডার আমার রাসূলের কাছে গিয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব, আপনি আপনার ধর্ম আমাদের বোঝাবেন, আমরা সেটাকে খণ্ডন করার চেষ্টা করব। কিন্তু আমরা যেহেতু শীর্ষস্থানীয় লিডাররা এসেছি, এমন একটা দামি মজলিসে বেলালের মতো গোলাম থাকলে আমাদের প্রেস্টিজে লাগে। আমার আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সমস্ত কাফেরদের বড় বড় লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। কি যারা কালো আর মন দুর্বল আছে? কথা বলে না? আছে। যারা গরিব আর যারা ধনী, দুনিয়া ধনীর সম্মান থাকতে পারে, কিন্তু আমার রাসূল কি বলেছেন? আল্লাহ গরিবদেরকে আমার সঙ্গে আসর করাইয়েন। একজন ধনী আর একজন গরিব একই ক্যাটাগরির জান্নাতি, ধরেন দুইজনেই প্রত্যেক বিষয়ে 10 করে পেয়ে 100 নাম্বার পাইছে। যদি অবস্থাটা এমনই হয়, তখন ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। এই জন্যে আল্লাহ ওয়ালাদের কাছে যারা যান বেশিরভাগ গরিব, ঠিক না? এই ময়দানে যারা বসছেন বেশিরভাগ গরিব। ধনীরা ময়দানে বয় না, নেতা সাহেবরা ময়দানে বয় না, এরা স্টেজে একটু তাও দেয়। আর গরিবের তো কোনো ওই ঘিনপিত নাই, প্রেস্টিজ পুস্টিজ নাই, চেহারা চেহারার অত টেনশন নাই, পোশাক আদি অত ইস্ত্রি করা লাগবে, ভাঁজ দেওয়া লাগবে, এত চিন্তা নাই। এদের চিন্তা কলবের ভিতরে উতাল বাতাল, আমি আমার মাওলারে কেমনে পাবো। এই যে কলবের ভিতরে মাওলার ভালোবাসা, রাসূলের সুন্নাত দুইটা কেমনে বাড়ায়া বাড়ায়া করবে। আর ওই জমিনে ধান কাটে আর গুনগুনাইয়া গায়, ওরে আমার, দোকানদারি করে আর গুনগুন করে জিকির করে। ওই গরিব নদীতে মাছ ধরতে যায়, জাল ফালায় আর জাল টানে আর গুনগুনাই আমার আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করতে ভালো লাগে, অন্তরের মধ্যে আল্লাহর মায়া, আমার রাসূলের মায়া, রাসূলের ভালোবাসা। ওরে আমার ভাই, এই বর্ণবাদ দূর করলেন আমার রাসূল। আর তুমি কোন কসুর নেলসন ম্যান্ডেলারে নিয়ে আসো? তুমি আমার রাসূলের ইতিহাস জানো না, রাসূলের খবরও জানো না। এই দুনিয়ায় যত মানবতা, সভ্যতা, এই দুনিয়ার যত অধিকার মর্যাদা বাস্তবায়ন করেছেন আমার রাসূল। কে? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাসূলের উম্মতেরা, রাসূল কি পছন্দ করেন, রাসূল কি চান, উম্মতের থেকে আমার রাসূল কি আশা করেন? তুমি যদি রাসূলের উম্মত হও, রাসূলের ভালোবাসা তোমার অন্তরে থাকে, ওটা বাস্তবায়ন করার জন্য, রাসূলের পছন্দ মতো তোমাকে গড়বার জন্য তুমি ব্যাকুল হইয়া যাইবা। তুমি যদি চিন্তা করতা যারা হজে যায়, উমরায় যায়, ওই মক্কা থেকে মদিনা যাইতে এখন তো রাস্তা ভালো, নিজস্ব গাড়িতে গেলে 4.5 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়, গাড়ি থাকে 150-র উপরে টান, আর ট্রান্সপোর্টের গাড়িতে গেলে 6, 7, 8 এমনকি 9 ঘন্টাও লেগে যায়। আর তুমি যখন ওই মদিনায় যাও, তুমি শুধু জানালা দিয়া মোবাইলের ভিডিও অন করে রাখো, কোথায় উট দেখা যাবে, কোথায় খেজুরের বাগান, কোথায় দুম্বা। একবার যদি চিন্তা করতাম আমি এখন যাই এত সহজে, আমার রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তখন তো এই রাস্তা ছিল না, এত সুন্দর যানবাহন ছিল না। কি কারণে আমার রাসূল ওখানে গেলেন?
একবার যদি চিন্তা করতা রাসূলের রওজায় যখন লাইন দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা ঢোকে আমার রাসূলকে সালাম দেওয়ার জন্যে, আহারে কি একটা যুগ আইলো, মোবাইল ধরছে ভিডিও, আবার বাড়িতে বউকে ভিডিও কল দেয়, ওই ভিডিও কলে বউকে দেখা যায়, অন্যান্য মানুষও দেখে, অথচ রাসূলের রওজার সামনে দাঁড়ায়া তোমার তো পাথর হৃদয়টাও গলে মোমের মতো নরম হয়ে যাওয়ার কথা, ওই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি ধরে রাখতে পারার কথা না। হাজার হাজার হাজির মধ্যে মাঝে মাঝে দুই একজন দেখা যায় কি যেন হারায়া ফেলছে, কি যেন হারায়া ফেলছে, রাসূলের রওজার সামনে যাইয়া পাগলের মতো করে শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আর মনের কত মাধুরী মিশাইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। ওরে হাজী, তুমি উহুদের ময়দানে গেলা, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, ওখানে গিয়া তুমি ভিডিও নিয়ে ব্যস্ত, আর যদি চিন্তা করতা ওই যুদ্ধে কে যেন এলান করে যায় কি আছো, আমার রাসূল জিহাদে ডাক দিছেন, হযরত হানজালা বাসর রাতে বিবিকে ফলাইয়া জিহাদের ময়দানে চলে গেল। ওই যে উহুদের ময়দান, ওখানে যারা গেছো রে ভাই, কত কিছুই তো ওখান থেকে নিয়ে আসতে পারো, দেখবা যারা যাইবা আল্লাহ তৌফিক দান করেন সবাইকে, ওখানে একটু গর্ত আছে, নিচে আছে, ঠালা আছে, কাফেররা মেরে আমার রাসূলকে ওখানে ফলাইয়া দিছে, আমার রাসূলের দান্দান মুবারক শহীদ হইয়া গেছে, আমার রাসূল রক্তাক্ত হইলেন, আমার রাসূল উহুদের দিকে গেছেন, উহুদের পাহাড় দুই ভাগ হইয়া আমার রাসূলকে আশ্রয় দিল, আমার রাসূল বললেন উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি, উহুদ আমাদের সঙ্গে জান্নাতে যাবে। একটা পাহাড় আমার রাসূলকে চিনল, বনের বাঘ হরিণ পশু পাখি আমার রাসূলকে চিনছে, গাছপালা আমার রাসূলকে চিনছে, আর যেই রাসূল এই উম্মতের জন্য কাঁদে, শ্রেষ্ঠ মানুষ হইয়া উম্মত হইয়া রাসূলের চিন্তা করি না, রাসূলের জন্য মন কাঁদে না। ওরে আমার ভাই, তুমি যদি চিন্তা করতা মক্কা থেকে তায়েফ প্রায় 70 থেকে 80 কিলোমিটার, 6000 ফিট, 600 না জানি 6000 ফিট উঁচা, মক্কা থেকে তায়েফ পুরাটা উঁচা, পুরাটা উঁচা, ফোর হুইল গাড়ি ছাড়া সহজে উঠতে পারে না, নরমাল গাড়ি এসি বন্ধ করে ওঠে, তাও অনেক কষ্ট হয়, অনেক সময় ইঞ্জিন হিট হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, গাড়ি আগুনের মতো হয়ে যায়। তুমি ওখানে যাও বুড়ির বাড়ি দেখতে, বুড়ির বাড়ি নিয়েও ইখতিলাফ আছে, ওটা বুড়ির বাড়ি না, তবুও ধরে নিলাম তুমি ওখানে গেলা, গিয়া পাহাড়টার ভিডিও করে নিয়ে আসছো, আঙুরের বাগান খোঁজো, ওই বেদানার বাগান খোঁজো, কিন্তু ওই জায়গায় তায়েফে ঢোকার আগে একটা ছোট্ট গাছ আছে, গাছটা একটা বাউন্ডারি দেওয়া, ছোট নিচা কইরা আমার রাসূলকে তায়েফের দুষ্ট কাফেররা ওই জায়গায় মেরে ফেলায় দিছিল। আহারে আমার রাসূল তায়েফে গেলেন, দুইটা দিক লক্ষ্য করে চিন্তা করে, আমার রাসূলের দুধ মায়ের একটা সম্পর্ক আছে তায়েফের সঙ্গে, আর একটা শ্বশুর বাড়ির সম্পর্ক তায়েফের সঙ্গে। আমার রাসূল চিন্তা করছেন এখানে গেলে আমার কথা ওরা শুনবে, ফলাইয়া দেবে না। 3 দিন মতান্তরে 10 দিন আমার রাসূল বের হন নাই, কোনো দাওয়াতও দেন নাই। 3 দিন পরে আমার রাসূল বের হয়ে ডাক দিলেন, ও তায়েফবাসী আসো, আসো, আমাকে আল্লাহ রিসালাত দিয়া পাঠাইছেন, তোমাদের তাওহীদের পথে ডাকতেছি, মুক্তির পথে ডাকতেছি, আসো। একটা কাফেরও দিন কবুল করে নাই, তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার
আঘাত সহিলেন এতিমে নবীজি সেদিন, কত আঘাত সহিলেন হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায় দেখে সাথে নিলেন, 3টি দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। ও ভাই, তুমি একটু চক্ষু বন্ধ করে ওই রাসূলের অবস্থাটা একটু দেখার চেষ্টা করো। আমার রাসূল যখন দাওয়াত দিলেন, চারদিক থেকে কাফেরের দুষ্ট দুষ্ট ছেলেরা, যুবকরা পাথর নিয়ে মারে আর বলে এটা দুশমন, আমাদের তায়েফ থেকে বের করে দে। হযরত যায়েদ একা মানুষ কয়দিকে ফিরাবেন? একবার ডানে যান আর একবার বামে যান আর একবার পেছনে। যখন ডানে যান তখন পিঠে আর বাম দিক থেকে আমার রাসূলের সুন্দর শরীরে পাথর পড়ে। পাথর পড়ার সঙ্গে সঙ্গে চামড়া ফুটা হইয়া ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। হযরত যায়েদেরও মাথা পেতে যায়, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ে। আর চিন্তা করো আমার রাসূলের অবস্থাটা তখন কেমন হয়েছিল। চতুর্দিক থেকে পাথর মারতে মারতে আমার রাসূলের শরীরটা একেবারে ক্ষত বিক্ষত করছে, রক্ত গায়ে পানি ঢাললে যেমন বাইয়া পড়ে, আমার রাসূলের শরীর মোবারক থেকে রক্ত বাইয়া বাইয়া পড়ে। আমার রাসূল দুর্বল হয়ে গেছেন, হাঁটতে পারেন না। হাত উঠায় বলেন, তায়েফবাসী আমি পাগল না, তোমাদের দুশমন না, আমি আসছি তোমাদের মুক্তির পথ দেখাইতে, আমাকে মেরো না, মেরো না। আমার রাসূল হাঁটতে পারেন না, দুর্বল হয়ে গেছেন। দুষ্ট কাফেররা ধাক্কা মারি সামনের দিকে আগা দেওয়ার জন্য আমার রাসূল ক্লান্ত শরীর ভর সইতে পারেন না, উপর হইয়া জমিনের মধ্যে পড়ে যান। আবার কোনো মতে উঠতে নেন, পুরোপুরি উঠার আগে আবার ধাক্কা মেরে ফালাইয়া দেয়। আমার রাসূল আহত যায়েদের শরীরে ভাবে দিন কায়েম করা। আমরা যদি রাসূলের উম্মত হয়ে থাকি, রাসূলের পছন্দ মতো চলবো না দুনিয়ার খেয়াল খুশি মতো চলবো? রাসূলের পছন্দ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূলের খাঁটি উম্মত আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন।